সীমান্তে ফেলানি হত্যা, তিস্তা চুক্তির অনিশ্চয়তা, করিডোর নিয়ে চাপ আর ফারাক্কা বাঁধ খুলে হঠাৎ বন্যার পানিতে ভাসিয়ে দেয়া, বছরের পর বছর এসব ঘটনার মধ্যে দিয়ে দিল্লি বাংলাদেশকে ছোট করে দেখার এক প্রবণতা দেখিয়েছে। বড় ভাই তকমা নিয়ে ভারতের সেই দাদাগিরি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিচিত গল্প। কিন্তু সময় বদলেছে। যে বাংলাদেশকে একসময় অবহেলা করা হতো, সেই দেশই এখন অর্থনীতির ময়দানে ভারতের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সর্বশেষ পূর্বাভাস ভারতের জন্য অস্বস্তিকর বার্তা নিয়ে এসেছে। 2026 সালে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ পৌঁছাতে পারে $2,911, যেখানে ভারতের সম্ভাব্য আয় $2,812। ব্যবধান সামান্য হলেও এটি কেবল সংখ্যা নয়, এটি একটি প্রতীক যেখানে ছোট অর্থনীতি বড় অর্থনীতির অহংকারে ফাটল ধরাচ্ছে। এতদিন যে ভারত নিজেকে অঞ্চলের একক শক্তি ভাবত, সেই ধারণা এখন প্রশ্নের মুখে। অবশ্য ভারতের অর্থনীতি আকারে বিশাল। 2025 সালে প্রায় $3,916 বিলিয়ন, যা বাংলাদেশে 458 বিলিয়নের প্রায় 8 গুণ। কিন্তু এখানেই ভারতের দুর্বলতা স্পষ্ট হয়। বড় অর্থনীতি মানেই মানুষের জীবনমান ভালো, এমন সমীকরণ আর কাজ করছে না। বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু নিজেই এই পরিস্থিতিকে বিস্ময়কর বলেছেন। ভারতের ভেতরেই এখন প্রশ্ন উঠছে, এত বড় অর্থনীতি হয়েও কেন সাধারণ মানুষের আয় তুলনামূলকভাবে পিছিয়ে? এই চিত্রের পেছনে বড় কারণ মুদ্রার দুর্বলতা। ডলারের বিপরীতে রুপির ধারাবাহিক অবমূল্যায়ন ভারতের অর্থনীতির প্রকৃত শক্তিকে প্রশ্নবিদ্ধ করছে। 2018 সাল থেকে টানা কয়েক বছর বাংলাদেশ এগিয়ে ছিল। আবার 2025 সালে টাকার অবমূল্যায়নে ভারত সাময়িকভাবে এগোয়, কিন্তু 2026 সালে আবার বাংলাদেশ সামনে চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ ভারত যে স্থিতিশীল নেতৃত্ব দিতে পারছে না সেটি স্পষ্ট, বরং বাংলাদেশ ধারাবাহিকভাবে উঠে এসে চালকের আসনে বসার ইঙ্গিত দিচ্ছে। তবে ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি হিসাব এখনও ভারতকে এগিয়ে রাখে। 2025 সালে ভারতের $11,789, বাংলাদেশের $10,271। কিন্তু এই ব্যবধানও চূড়ান্ত নয়, কারণ বাস্তবতা হলো বাংলাদেশ দ্রুত এগোচ্ছে আর ভারত সেই গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর পূর্বাভাস বলছে প্রতিযোগিতা এখন সমান সমান। তাই প্রশ্নটা আর কে বড় অর্থনীতি সেটা নয়, প্রশ্নটা হলো কে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। আর সেই উত্তরে বাংলাদেশের নামটাই এখন ক্রমশ জোরালো হয়ে উঠছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।